কিছু মানুষের কথাবার্তা শুনে না বলতে মনে হয় যে এদের মধ্যে সত্যি মনুষ্যত্ব আছে, এরা প্রকৃত মানুষ তো। মানে হাবভাব থেকে মনে হয় না। কেন বলছি, আমাদের মন্ত্রী ম্যাডাম পাল ম্যাডাম বন্যা দর্শন করতে গেছে, মানে বন্যার কীরকম পরিস্থিতি উনি সেটি দেখতে গেছেন। লাইফ জ্যাকেটে পরে স্পিড বোর্ডে বসে উনি বন্যার সৌন্দর্য উপভোগ করছেন, বলছেন এত সুন্দর, এগুলো আমাদের এখানেই সম্ভব। আর এই জন্যই বুঝি বলে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। সত্যি কার সঙ্গে কার তুলনা করছে, চারিদিকে বন্যার জলে ধুধু করছে, ওনাকে ওই পরিস্থিতি নাকি সুন্দর লাগছে। ভাবুন একবার। আবার ওনার আবার এইসব সৌন্দর্য দেখে স্পিড বোর্ডে বসে গান করতে ইচ্ছা করছে, উনি গান গাইছেন। ভাবুন তো, বন্যা কোনোদিন সুন্দর হয় একবার ভেবে দেখুন সেই মানুষগুলোর কথা যারা এই বন্যার পরিস্থিতির মধ্যে পড়েছে। বাড়িগুলোর মাথাগুলো শুধু দেখা যাচ্ছে, তাদের বাড়িতেও তো ছোট বাচ্চা আছে, তাদের বাড়িতেও তো বয়স্ক মানুষ আছে, তারা একটু মাথা গোজার জন্য ভাবুন তো কোথায় যে বসে আছে, দুটো টাইমে হয়তো খেতেও পাচ্ছে না তারা। হ্যাঁ, তাদের কষ্টের কথাটা আপনার একটুও মনে হলো না? আপনার বাড়িটি যদি আজ এই বন্যার পরিস্থিতির মধ্যে পড়তো, আপনার ছেলে মেয়ে যদি এই পরিস্থিতির সামনে পড়তো, তাহলে আপনি বুঝতে পারতেন যে বন্যাটা কত কষ্টে। হ্যাঁ, ধুধু বন্যা, চারিদিকে জল হতো, কেমন লাগতো তখন বুঝতে পারতেন। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও একটা বন্যা মানে পরিস্থিতি দেখতে গিয়ে এই বন্যার কি অবস্থা সেটা দেখে উনি ওখানকার মানুষদের জন্য, যারা এই বন্যা পরিস্থিতিতে পড়েছে তাদের জন্য সামান্য কিছু টাকা যতটা হেল্প হয় সেটা উনি দেবেন বলেছেন। তাহলে ওই মানুষটাকে দেখেও তো কিছু শিখতে পারেন। এর মধ্যে মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। আশ্চর্য, লজ্জা হওয়া দরকার ছি কথাবার্তা শুনে। হ্যাঁ, আর এক হয়েছে এই অন্নপূর্ণা যোজনা। সত্যি করে এই যোজনার টাকা দেওয়ার জন্য কত কি হলো, কতবার মিটিং হলো, হ্যাঁ, প্রেস কনফারেন্স হলো, কিছুতেই কিছু হলো না। সেই বারে বারে যোগ্যরা পাচ্ছে না, অযোগ্যরা পাচ্ছে। আবার আজ দেখলাম একজন, হ্যাঁ, কোনো ভিডিও অফিসে বা কোনো নেতা হবে, আমি চিনি না ঠিক, সোশ্যাল মিডিয়ায় দেখলাম উনি বলছেন যে এবারে একদম সঠিক ঝাড়াই বাছাই করে যোগ্য মানুষের হাতে টাকা পৌঁছেছে। তো আমি জানি না আমার ভিডিওটা উনি দেখবেন নাকি, ওনাকে বলবো হ্যাঁ আপনি ঠিক বলেছেন, একদম যোগ্য মানুষের হাতে টাকা পড়েছে। হ্যাঁ, 3টে রাইস মিল, তারপরে হচ্ছে তোমার পেট্রোল পাম্পের পার্টনার আছে, তারপর হচ্ছে তোমার বাইক শোরুমের পার্টনার আছে, ঝুড়ি ঝুড়ি সোনা, মাঠে অনেক জমি, তারা আপনার 3000-এর যোগ্য বটে, ঠিক। আবার অনেকে দেখলাম বলছে পুলিশে চাকরি করে, তার মা বউ নাকি টাকা পেয়েছে। এক্স আর্মি, দেখো এক্স আর্মি পেনশন পায়, বলছিল পাবে না। আমার চেনাজনে রয়েছে এক্স আর্মির বউ নিজের ওয়াইফ পেয়েছে। আবার সরকারি কর্মচারী একজন আর্মিতে চাকরি করে, তার মা পেয়েছে। এদিকে ও বউ পাবে না, তাহলে মাকে কি করে দিচ্ছে? আর এরা এত চালাক, যখনই টাকা পেয়েছে শুনেছে না, সাথে সাথে টাকা উঠিয়ে নিয়েছে। জানে তো আমরা যোগ্য না, যে এখনই টাকাটি বেরিয়ে চলে যায় কেউ যদি বলে দেয়। আর এই সমস্ত দেখে ওই যেই মানুষটি বলছে যে যোগ্যরা পেয়েছে, আমি তাকে একটা কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যে আপনি যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি বলবো যে এই ঝাড়াই বাছাই যারা করছে সেই মানুষগুলোকে আপনি দয়া করে ঝাড়াই বাছাই করুন। কারণ সেই মানুষগুলোই হচ্ছে যোগ্য নয়, তারাই এই গজরটা করছে। অরিজিনাল প্রকৃত যারা যোগ্য তাদেরকে দিচ্ছে না, ওরাই ঝামেলা করছে, ওরাই কিছু মানে গড়বড়টা করছে। নাহলে বারে বারে একই কেস কি করে হতে পারে বলুন তো? একবার ভুল হয়, দুবার ভুল হয়, বারবার কি এই ভুলটা হয়? হ্যাঁ, যেখানে সিস্টেমই আছে এদের মানা, তারা কি করে পাচ্ছে বলুন তো? আর আজকে দেখলাম ফেসবুকে গরিব দিদিদের কান্না, সত্যি এত কান্নাকাটি করছে। আবার কিছু কিছু দিদি বলছে তারা অন্য মানুষের বাড়িতে কাজ করে। হ্যাঁ, এরাই তো প্রকৃত যোগ্য, এরা পায়নি, পাবে কি করে? এদের টাকা যদি অযোগ্যদের বাড়ি চলে যায়। আবার শুনলাম আমাকে এক দিদি বলল কোনো এক নার্সিংহোমের মালিক, সে নাকি তার বাড়ির বউ নাকি টাকা পেয়েছে। ভাবো কারা পায়নি তাহলে। আর আমরাই মনে হয় শুধু বাদ আছি। আমাদেরকে তো আগেই বলে দিয়েছে সরকারি কর্মচারী পাওয়া যাবে না। তাহলে এদিকে আবার ওরা কি করে পাচ্ছে? তাহলে পুলিশে চাকরি করে তার মা বউ পাচ্ছে, আর্মিতে চাকরি করে তার মা পেয়েছে, কি করে পাচ্ছে? অনেকে আবার বলছে আমরা পেনশন পাই বলে, দিদি আমরা বাবা পেনশন পাই বলে পাচ্ছি না। তাহলে একজন আর্মিতে চাকরি করতো, মানে এক্স আর্মি পেনশনভোগী, তার ওয়াইফ কি করে পেয়েছে? তাহলে আমরাও যোগ্য, আমাদেরকেও দিতে হবে। হ্যাঁ, আর এই সমস্ত কথা মানে সেখানকার লোকাল যে নেতারা আছে ওনারা নাকি সব জানেন, যেটা শুনলাম। তাহলে ওই নেতাগুলো কি করছে? ওই নেতাগুলোর চোখে কি এগুলো পড়ছে না, নাকি ওরা ইচ্ছা করে কাউকে বলছে না? ওদেরও, আমার মনে হয় ওদেরও কিছু স্বার্থ আছে। এই সমস্ত কথাবার্তা তো সরকারের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব এই নেতাদেরই। তাহলে ওরা কেন বলছে না?
যে এরা যোগ্য না অযোগ্য? যারা যোগ্য তারা পাচ্ছে না, চাষিবাসী মানুষ পাচ্ছে না, এখনো অনেক পায়নি, অনেক আছে পায়নি, সেটা আজ ফেসবুকে জানতে পারলাম। প্রচুর মানুষ রয়েছে পায়নি, তাদেরকে দেখেই মনে হচ্ছে গরিব মানুষ, তারা পাচ্ছে না। আর যাদের প্রয়োজন নেই গাড়ি বাড়ি, হ্যাঁ গাড়ি এতগুলো গাড়ি আছে কিছু মানুষের, মানে 4 চাকা গোটা 2-3 লরি ট্রাক্টর বাস সব রয়েছে, তাও পাচ্ছে। ভাবুন, তারা সব বিজনেস করছে ওইসব নিয়ে, তারা পাচ্ছে। তাহলে কে যে যোগ্য সরকারের কাছে আর কে যে অযোগ্য সেটাই সরকারই জানে। আর কি বলবো, আর বলার কিছু নাই। আপনাকে হাত জোর করে বলছি, আপনি একটু বিচার বিবেচনা করে ঠিক মানুষের হাত পর্যন্ত টাকাটা পৌঁছে দিন। আর এইসব দেখে গরিব মহিলারা বলছেন যে, আজকে এই ফেসবুকেই দেখলাম, ওই যে গরিব মহিলাদের কথা বললাম না, ওরাই বলছে যে এর থেকে মমতা ব্যানার্জি চোর হোক ওই ভালো ছিল, কমসে কম প্রতি মাসের শুরুতে টাকাটা তো আমাদের চিন্তা হতো না, ঠিক আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিত, আর যেটা তুলে আমরা কিছু কিনতে পারতাম। সত্যি গরিব মানুষের কাছে ওই 1,500 টাকাটারও অনেক মূল্য ছিল, আছে এখনো মূল্য আছে। আর এটা তো 3,000 টাকা। হ্যাঁ কি বলি বলো তো, সত্যি আর বলার কিছু নেই। সরকার কি যে করছে জানি না, কি করে ঝাড়াই বাছাই করছে সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ বারে বারে অযোগ্যরা পাচ্ছে। এই যে আমি এক্স আর্মির কথা বললাম, ওই মানে এক্স আর্মি যে রয়েছে ওই ভদ্রলোকের ওয়াইফ 2বারই পেয়েছে, একবার নয়। তাহলে কি অবস্থা ভাবো তো, কীরকম ঝাড়াই বাছাই হয়েছে, তাহলে ভাবো।